ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। এরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রী, এমপি ও নেতাকর্মী। ফলে অনেকটা তছনছ অবস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগ দলের। আপনাদের সামনে এখানে আছে আমাদের তাপস এবং পরশ আসো, আয়, চুপ করে বসে আছে, ওকে নিয়ে আসো। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছে সবই বৃথা যাবে। রাইট স্যার। স্যার, মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগও বিলুপ্তির পথে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভাই, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে না, ঘুরে দাঁড়াবে না যে কারণগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখেন, যদি ভাঙাতে পারেন তো নিচে কমেন্টে আমাকে দুটা গালি দিয়ে হলেও বলবেন, যুক্তি দিবেন পাল্টা। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন দেশে প্রবেশ করলেই আগে ফাঁসি হবে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুধু তাই নয়, আওয়ামী লীগ নামটিকে মানুষের কাছে ঘৃণিত করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু উপদেষ্টা মণ্ডলী। গণমাধ্যমে যেভাবে দেখা যাচ্ছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এমন কোনো উপদেষ্টা যে টাকার পাহাড় করেনি, সেটা দেশে কিংবা দেশের বাইরে তা বলার বাহুল্য। একজন উপদেষ্টার এত পরিমাণ দেশের টাকা আত্মসাৎ করেছে, যা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই দেখা যায়। শেখ হাসিনা থাকাকালীন সময়ে যেভাবে লুটপাট করেছে এই উপদেষ্টারা, যার খেসারত দিতে হচ্ছে আজ এই শেখ হাসিনাকে বলে সূত্রটি জানিয়েছে। শুধু তাই নয়, সূত্র থেকে জানা গিয়েছে শেখ হাসিনাকে এমনভাবে ছাত্রদের প্রতি চড়াও হওয়ার কারণ ছিল শেখ হাসিনার কিছু উপদেষ্টা মণ্ডলী এবং কিছু বুদ্ধিজীবী। এইসব উপদেষ্টা ও বুদ্ধিজীবীর কথা শুনে আজ এই শেখ হাসিনাকে দেশ ছাড়া হতে হয়েছে। শুধু তাই নয়, শেখ হাসিনার নাম থেকে এখন বাংলাদেশের ঘরে স্বৈরাচারের নামে রূপান্তরিত হয়েছে শেখ হাসিনার নাম। তার সাথে বঙ্গবন্ধুর মান সম্মান ধুলোর সাৎ করেছেন শেখ হাসিনার কিছু উপদেষ্টা মণ্ডলী। আওয়ামী লীগ এত বড় শক্তিশালী দল হওয়ার পরেও পালানোর জন্য মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছে। সূত্র রেশ ধরে জানা যায়, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন যে যখন যা করতে বলেছে তিনি তখন সেটাই করেছে। তিনি একবারও ভাবেনি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা রেগে গেলে কি করতে পারে। সবচাইতে বড় ভুল করছে জামাত বিএনপি আওয়ামী লীগকে গণহত্যা না করে। শেখ হাসিনা পালানোর সাথে সাথেই যদি আওয়ামী লীগকে ধরে ধরে গণহত্যা করা যেত, বেশি না 10 থেকে 20,000 করা যেত, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে গণহত্যা করে এবং গাছে বাসে বিভিন্ন ওভারব্রিজের নিচে যদি এভাবে ঝুলে রাখা যেত, আজকে আমাদেরকে টিকটকে, ফেসবুকে শুনতে হতো না এরা বঙ্গবন্ধুর সৈনিক, হেডার সৈনিক, এদেরকে উড়িয়ে ফেলা সম্ভব না, এসব আজকে আমাদের শুনতে হতো না। শেখ হাসিনার বর্তমান যে বয়স, তাতে করে তিনি এই বাংলাদেশে ফিরতে চাইলে তাকে লাশের বন্যা বয়ে দিয়ে ফিরতে হবে। কিন্তু সেটা কোনোভাবেই মেনে নিবে না এই ছাত্র জনতা থেকে শুরু করে আমজনতা। তাই কিছু কিছু রাজনীতিবিদরা গবেষণা করে বলছেন, যদিও শেখ হাসিনা দেশে ফিরতে চায়, তাকে আগে এই ৪ আগস্ট থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত যে ২,০০০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের লাশের বিচার না হওয়া পর্যন্ত শেখ হাসিনা কোনোভাবেই দেশে ফিরতে পারবে না। এই লাশের বিচার হওয়া মানেই হল শেখ হাসিনার নিশ্চিত ফাঁসি অনিবার্য। তাই অনেকেই বলছেন, শেখ হাসিনা বেঁচে থাকাকালীন সময় যেন ভুল করেও দেশে আসার কথা ঘুমেও চিন্তা বা পরিকল্পনা না করেন। এটাকে শুধরে নেব আমরা। কিন্তু আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াবে না, অন্তত হাসিনা লীগ ঘুরে দাঁড়াবে না। অনেক কারণ আছে। প্রথমত, বিশ্বে নজির নাই যে সংসদ সদস্য সবাই সরকার পতনের সাথে সাথে পালিয়ে গেছে। পুরো সংসদ সদস্য সব পালিয়ে গেছে। যারা রয়ে গেছে ধরা খেয়েছে কয়েকজন, এবং বাকি কয়েকজন কোথায় আছে কেউ জানে না। বাট মোটামুটি আমরা শিওর সবাই দেশ থেকে ভেগে গেছে। এবং আওয়ামী লীগের মধ্যম সারি এবং একেবারে সর্বোচ্চ টপ সারির কেউ দেশে নাই, এবং দেশে থাকলে ধরা খাচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন।